ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা হওয়ার পর এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আমেরিকান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটিসহ কাতার, কুয়েত, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গায় ইরান মিসাইল হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। কাতারে মধ্যপ্রাচ্যের বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি আল উদেইদ লক্ষ্য করে ছোড়া বেশ কিছু মিসাইল কাতারের কর্তৃপক্ষ প্রতিহত করেছে বলে জানিয়েছে। জর্ডান, বাহরাইন ও কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা বেশ কিছু মিসাইল ভূপাতিত করেছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে রাজধানী আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হয়েছেন। এছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএফপি। শনিবার সকালে ইরানে হামলা চালানোর কিছুক্ষণ পরই ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মিসাইল হামলা চালায় ইরান। জেরুজালেম, তেল আভিভ, হাইফা সহ বেশ কিছু শহরে বিমান হামলার সতর্ককারী সাইরেন শোনা যায় এবং সেসব এলাকার নাগরিকদের মাটির নিচের বাংকারে স্থানান্তরিত করা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরান আত্মরক্ষার অধিকারের আওতায় সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করে নিজেদের রক্ষা করবে। এক বিবৃতিতে বলা হয়েছে, আব্বাস আরাকচি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাক সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনে কথা বলেছেন। তিনি তাদের জানিয়েছেন যে ইরান তার দেশের অখণ্ডতা সুরক্ষায় ও বৈধ আত্মরক্ষার অধিকারের আওতায় সব ধরনের প্রতিরক্ষামূলক ও সামরিক সক্ষমতা ব্যবহার করবে। শনিবার সারাদিন ধরে চলা হামলায় ইরানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি মেয়েদের প্রাথমিক স্কুলে ইসরায়েলের হামলায় 40 জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির কার্যালয় ও বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাসভবনের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর খবর থেকে জানা যাচ্ছে যে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এদিকে শনিবার বিকাল থেকেই ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। শনিবার সকালে ইরানে হামলা শুরু হওয়ার পরপরই এক দফা সাইবার হামলাও চালানো হয় সেখানকার সরকারি ও সামরিক কিছু ওয়েবসাইট লক্ষ্য করে। ইরানের স্থানীয় সময় সকাল 9:30টার কিছুক্ষণ পর তেহরান সহ ইরানের বেশ কয়েকটি শহর থেকে মিসাইল হামলার খবর পাওয়া যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানান যে ইরানে তারা পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়েছে। সে সময় তিনি ইসরায়েলে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেন। তার কিছুক্ষণের মধ্যেই জানা যায় যে তেহরান ছাড়া কেরমানশাহ, কম, লোরেস্তান, কারাজ ও তাবরিজ শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর কিছুক্ষণের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ভিডিও পোস্ট করে জানান যে যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের যুদ্ধাভিযান চালিয়েছে। ভিডিওতে তিনি বলেন যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে চায় যুক্তরাষ্ট্র। We are going to destroy their missiles and raise their missile industry to the ground. It will be totally, again, obliterated. মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট আর্সেলা ভ্যান ডার লেয়েন মনে করিয়ে দেন যে ইউরোপিয়ানরা ইতিমধ্যেই ইরানের হত্যাকারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন তার দেশ সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে ইরানের সাহসী জনগণের পাশে আছে। ইরান যাতে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হতে না পারে সেই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকে সমর্থনের কথাও জানান তিনি। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ ধরনের পদক্ষেপকে বেপরোয়া বলে উল্লেখ করেছে এবং মন্তব্য করেছে এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে উস্কানিমূলক হামলা হিসেবে উল্লেখ করে বিবৃতি দিয়েছেন। তার বিবৃতিতে তিনি ইরানের পদক্ষেপেরও সমালোচনা করেছেন এবং সব পক্ষকে আন্তর্জাতিক আইন মানার তাগিদ দিয়েছেন। এমন পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক তলব করেছেন। একটি নির্জন গ্রাম, যেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অর্ধশত ঘরবাড়ি। ঘরের ভেতরে এখনও পড়ে আছে পুরানো আসবাবপত্র, জানালার পাশে ঝুলে থাকা বিবর্ণ পর্দা, রান্নাঘরের কোণে পড়ে থাকা হাঁড়ি পাতিল আর ধুলো জমা কিছু কাপড়চোপড়। চলাচলের রাস্তাগুলো ঘাসে ঢেকে গেছে, যেন বহু বছর ধরে মানুষের পায়ের শব্দ সেখানে পৌঁছয়নি। চারপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, পাহাড়, সবুজ বন আর নীরব বাতাস। তো
তবু এই গ্রামে নেই কোনো প্রাণের স্পন্দন। প্রশ্ন জাগে, এত সুন্দর একটি গ্রাম, এত মনোমুগ্ধকর পরিবেশ ছেড়ে মানুষ কেন চলে গেল? এই গ্রামটি কোনো যুদ্ধের ধ্বংসযজ্ঞের শিকার নয় কোনো ভৌতিক অভিশাপের ফল। এখানে নেই হঠাৎ করে পালিয়ে যাওয়ার কোনো রহস্যময় গল্প, বরং এর পেছনের কারণ ছিল খুবই বাস্তব, খুবই মানবিক, অর্থনৈতিক টানাপোড়েন আর উন্নত জীবনের আকাঙ্ক্ষা। ১৯৭০-এর দশকের শেষ ভাগ এবং ১৯৮০-র দশকের শুরুতে গ্রামের মানুষ ধীরে ধীরে এই পাহাড়ি জনপদ ছেড়ে যেতে শুরু করে। সে সময় উপকূলীয় এলাকাগুলোতে দ্রুত বিকাশ ঘটছিল গ্রিনহাউস কৃষি ও পর্যটন শিল্পের। সমতল ভূমি, সমুদ্র ঘেঁষা অঞ্চল আর নতুন কর্মসংস্থানের হাতছানি মানুষকে টেনে নিয়ে যায় পাহাড়ের নিচে। ভালো আয়, সহজ জীবন আর ভবিষ্যতের নিরাপত্তার আশায় তারা একে একে এই গ্রাম ছেড়ে চলে যায়। বাড়ির ভেতরে পড়ে থাকা জিনিসপত্র দেখে প্রথমে মনে হতে পারে যেন মানুষগুলো হঠাৎ করেই তাড়াহুড়ো করে পালিয়ে গেছে, কিন্তু বাস্তবতা আরও নীরব, আরও বেদনাদায়ক। নতুন জায়গায় গিয়ে তারা সবকিছু নতুন করে শুরু করেছিল, তাই পুরনো জীবনের ভার, পুরনো আসবাব, কাপড়চোপড় বা রান্নার সরঞ্জাম আর সঙ্গে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। সেগুলো রয়ে গেছে এখানেই, নীরব সাক্ষী হয়ে একটি ফেলে আসা জীবনের। গ্রামটি পাহাড় আর প্রকৃতির কোলে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ মিটার উঁচুতে। জনপ্রিয় পর্যটন এলাকা সারি ফোরাদা থেকে খুব বেশি দূরে নয় এই স্থানটি। আজ আর এখানে বসবাস নেই হাসি আড্ডা কিংবা দৈনন্দিন কোলাহল। সময়ের সাথে সাথে প্রকৃতি ধীরে ধীরে নিজের অধিকার ফিরে নিচ্ছে। ঘরের দেয়ালে লতাপাতা উঠছে, ছাদ ভেঙে ঢুকছে রোদ বৃষ্টি। বর্তমানে এই গ্রামটি পরিচিতি পেয়েছে গোস্ট ভিলেজ বা ভুতুড়ে গ্রাম নামে। রহস্য নয়, বরং মানুষের জীবন সংগ্রাম আর পরিবর্তনের নীরব ইতিহাসই এখানে সবচেয়ে বড় গল্প। আজ এটি পর্যটকদের, বিশেষ করে হাইকারদের কাছে একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। তারা এখানে এসে শুধু পরিত্যক্ত ঘরবাড়ি দেখে না, দেখে যায় মানুষের ফেলে আসা স্বপ্ন, স্মৃতি আর এক সময়ের প্রাণবন্ত জীবনের নিঃশব্দ প্রতিচ্ছবি।